যে আপনাকে নিয়ে ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এটা আপনি কিভাবে দেখছেন? হ্যালো দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত করেছি সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় এবং সুদর্শন পুরুষ, যিনি না যাকে নিয়ে ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং তাকে আমরা আমাদের মঞ্চে হাজির করেছি। আমরা তাকে এখন আপনাদের মাঝে উপস্থিত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তার অনুভূতিটা কি সেটা জানার চেষ্টা করব। আমরা এখন আমাদের সেই সুদর্শন পুরুষকে আমাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সে এখন আসবে আমাদের মাঝে এবং কিছু তার অনুভূতির কথা প্রকাশ করবেন। তার অনুভূতির কথা কিছু আমরা জানতে চাইবো এবং সেই সুদর্শন পুরুষকে আমরা এই মুহূর্তে আমাদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের মঞ্চে এসে আপনাদের মাঝে কিছু কথা সেই বলবে। দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে সেই সুদর্শন পুরুষ, যাকে নিয়ে না বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটি হট শোই চলে যাচ্ছে, তাকে এই মুহূর্তে আমরা আমাদের মঞ্চে হাজির করেছি এবং তার অনুভূতিটা এখন আমরা জানার চেষ্টা করব। হ্যালো, কেমন আছেন? অনেক ভালো আছি। আপনাকে নিয়ে তো এখন সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, তো এখন আপনার অনুভূতিটা কি? এরই মধ্যে যে আপনি সুদর্শন পুরুষ হিসাবে বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন, এখন আপনার অনুভূতিটা কি? অনেক ভালো লাগছে। হ্যাঁ, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি পুরুষাক্তার মহিলা, অর্থাৎ আপনাকে যে সুদর্শন পুরুষ হিসাবে যে একটা অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়েছে সেটা কি যুক্তিতে দেওয়া হয়েছে? ঠিক করে বলে, ঠিক করে বলেন। আমি বাংলাদেশে সুদর্শন পুরুষ হিসেবে দর্শক, আপনারা দেখতেছেন যাকে পুরস্কারটা দেওয়া হয়েছে, আসলে সে একটা বেড়ি একটার পুরুষ। আমরা এখন যা দেখতেছি, ঠিক করে বলেন। হ্যাঁ, কি বলবো, ঠিক করে বলেন, কথা বলতেছেন। আপনাকে তো দেখতে তো হাফ লেডিসের মতো দেখা যায়। আপনাকে কিভাবে তারা পরিষ্কার করলো যে অপমান করতেছেন কেন? আপনাকে দেখা যায় হাফ লেডিসের মতো? আপনাকে তারা কিভাবে বাংলাদেশের সর্বোচ্চ এবং সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত করলো? আমার ভিডিও দেখেন নাই? আমার ভিডিও তো আপনি মনে হয় দেখেন নাই। ভালো করে আমার ভিডিও দেখিয়েন। দর্শক, আপনারা বলুন, একে যদি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং সুদর্শন পুরুষ হিসাবে যদি নির্বাচিত করে অ্যাওয়ার্ড পুরস্কার করা হয়, তাহলে বাংলাদেশের এত সুন্দর সুন্দর সুদর্শন পুরুষগুলোকে অপমানিত করা হয়েছে। অপমান করতেছেন কিভাবে অপমান করতেছে? দেখেন না, ভিডিওর সামনে এগুলো করতেছেন কি? না, আপনাকে তো দর্শকরাই বলতেছে যে আপনাকে তো দেখতে হাফ লেডিসের মতো লাগে। এরকম লাগে? কিরকম লাগে? কিরকম দেখা যায় আপনাকে? দেখে তো আপনাকে দেখতে তো হাফ লেডিসের মতো দেখা যায়। আমার মতো পুরুষ নাই এই বাংলাদেশে। কি নাই? আমার মতো পুরুষ নাই এই বাংলাদেশে। দর্শক, আমরা শেষবারের মতো তার কাছে আরেকটি প্রশ্ন করব। সেই প্রশ্নটা নিয়ে আমরা আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে যাব। শেষ প্রশ্নটা হলো যে আপনাকে নিয়ে ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, এটা আপনি কিভাবে দেখছেন? মানুষ করতে পারে, মানুষ আমাকে টল করবে। ও তাই? আপনারা টল করুন, সমালোচনা করুন, যাই কিছু করুন, তার জন্য তার কোনো দায়বদ্ধ আসে না এবং তার কোনো কিছু যায় আসে না, সেটা বলছে। এখন তার আরেকটা প্রশ্ন করব, সেটা হলো আপনাকে যে সাম্প্রতিক সময়ে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটার জন্য আপনার অনুভূতিটা কি এবং আপনি কেমন ফিল করতেছেন? আমার ফিলটা অনেক ভালো লাগতেছে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে বলতে গেলে আমার মতো আর কেউ নেই, অনেক ভালো। আচ্ছা, শেষবারের মতো আরেকটি প্রশ্ন করব, সেটা হলো আপনার পোশাকের দাম কত হতে পারে? এটা কি বাংলাদেশে তৈরি হয়েছে নাকি বাইরের কোনো দেশে তৈরি হয়েছে? আমি তো কখনো কোনো ভিডিওতে বলি না আমার পোশাকের দাম, আমি কোনো ভিডিওতে বলি না। আচ্ছা, তাহলে আপনার পোশাকের দাম আমরা জানতে পারবো না? আচ্ছা দর্শক, এই এখন পর্যন্ত আমরা সবকিছু জানতে পারছি। বাংলাদেশের সেই সুদর্শন পুরুষের সব বিষয় নিয়ে আমরা জানতে পেরেছি, আপনাদেরকেও শোনালাম তার নিজ মুখ থেকে। সে হলো একজন পুরুষাক্তার বেড়ি এবং তার পোশাকটা যে বিদেশ থেকে আমদানি করা হয়েছে তাও কিন্তু আমরা শুনেছি। এবং এখন এই মুহূর্তে আমাদের ভিডিওটা শেষ করতে হচ্ছে। আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা।